অনুপ্রেরণার আরেক নাম বিসমিল্লাহ এগ্রো সাইফ ভাই। তার দেখা দেখি আমিও ঘাস চাষ করে ফেলছি রে ভাই। জানি না সফলতা অর্জন করতে পারবো কিনা, তবে চেষ্টার কোনো কমতি রাখবো না। তো তোমাদের সবার দোয়া ও আশীর্বাদ ভালোবাসা নিয়ে শুরু করছি আমার ঘাস চাষ এবং গরুর খামার পরিচালনা। প্রথমেই আমি অল্প কিছুদিন আগে কিছু ঘাস লাগিয়েছিলাম, সেগুলো অনেকবার ভালোই বৃদ্ধি পেয়েছে। এবং তারপরে কিছু অল্প কিছুদিন আগে, মনে করো 4-5 দিন আগে অল্প কিছু ঘাস লাগিয়েছি, সেখান থেকে আর কি কুশি বের হয়েছে। বেরোনোর পরে এখন মোটামুটি একটা পর্যায়ে আসছে, কিন্তু বৃষ্টি বর্ষার কারণে মূলত এখন সার দিতে পারতেছি না, একদমই বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে, অর্থাৎ গোপালগঞ্জে। আর এই যে কিছু লাল পাকসান ঘাস ছিল আমার অনেক আগে লাগানো, সেগুলো অনেকটা ভালো বৃদ্ধি পেয়েছে। এই যে সামনে অল্প কিছু ঘাস দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তার পিছনে অল্প 3 ছপের মতন ঘাস ছিল, সেখান থেকে কেটে কয়েকটা ছপ বৃদ্ধি করা হয়েছে। এবং তার সাইডে আবার কিছু ঘাস লাগানো হয়েছে রিসেন্টলি, অর্থাৎ পরশুদিন, অর্থাৎ মোটামুটি সেখান থেকে কিছু কুশি বের হয়েছে। আসলে আমি এখন যেখানে আছি সেখানে গাড়ির অনেকটা নয়েজ, দয়া করে এটা একটু স্কিপ করে চলবেন। তো আপনাদের ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট আশা করছি। চলো এখন দেখা যাক, আরেকটা জায়গায় ঘাস আমি রোপণ করেছি। সেখানে আর কি 1 বছরের জন্য কন্টাকে আমি কিনেছি মাত্র 1200 টাকা দিয়ে। সেটা হচ্ছে আলাদা একটা ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। আপাতত সেখানে যাওয়া হচ্ছে, প্রথমে যাওয়া হচ্ছে বাড়ির দিকে। বাড়ির থেকে এখানে দেখানো হচ্ছে কিছু খড়, যেটা আমার পুরো 1 বছরের স্টক। জানি না এই কটা খেয়ে আমার হবে কিনা, মাত্র 2টা গরু আশা করি হয়ে যাবে। তারপরেও চেষ্টা করছি যে যাতে এই খ্যার দিয়ে আমি সব কিছু মেকআপ করতে পারি, হ্যাঁ, সম্পূর্ণ আর কি বেকআপ দিতে পারি। তাছাড়া আমার রয়েছে 3-3.5 কাঠার মতন ঘাস, যার ফলে হচ্ছে মোটার উপরও খ্যারের প্রয়োজন হবে না বা খড়ের প্রয়োজন হবে না। এটা হচ্ছে আমাদের 2টা গরু, আপাতত একটা ফিজিয়ান এবং একটা শাহিওয়াল আছে। সবাই দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন এদের জন্য। আমরা ছোট অবস্থায় শুরু করেছি, কিন্তু আস্তে আস্তে অনেকটা বড় করার চেষ্টা করব, যেটা আপনাদের ভালোবাসা সাপোর্ট না থাকলে একদমই সেটা করা সম্ভব হবে না। তার কারণে আপনাদের সাপোর্ট ও ভালোবাসা কামনা করছি। তো তারপরে চলে গেলাম হচ্ছে আমাদের ওই সেই 1 কাঠা জমি, যেটা হচ্ছে আমি 1200 টাকা দিয়ে কিনা হয়েছে 1 বছরের জন্য। তাতে আমি ফলন যা হবে সেটা আমি ফলাই নিব, আমি সব কিছু করে নিব। তারা একদমই করে দেবে না, শুধুমাত্র 1 বছরের জন্য তাদের জমিটা আমি ব্যবহার করব। ওকে। তো ফাইনালি আমি জমিতে যাওয়ার আগে আরেকটা কথা বলে নিতে চাই। এখন যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে হচ্ছে আমি মাত্র 1 মাসে 2 মাসের জন্য এই ঘাস জমিটা নিয়েছি। তারা ঘাস লাগাইছে অলরেডি। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাদের লাগানো, তাদের নিজের হাতে লাগানো, কিন্তু 2 মাস আমি তাদের ব্যবহার করবো। অলরেডি তাদের কাছে আর কি আপাতত গরু নেই, তার জন্য আমি একটা একবার কাটিয়ে আমি ঘাস নিতে পারবো। তার বিনিময়ে আমার কিছুই দিতে হবে না, খালি ঘাসের কাটিংগুলো আমি দিয়েছি। এর কারণে আমি শুধুমাত্র 2 মাস ব্যবহার করতে পারবো। 2 মাসের যতটুকু আমি কাটিয়ে নিতে পারি ততটুকুই। তো তারপরে নিয়ে গেলাম আমার ফাইনালি সেই জমিতে, যেটা আমি 1200 টাকা দিয়ে 1 বছরের জন্য নিয়েছি। তো এইটা হচ্ছে সেই ফাইনালি জমিটা। আর এখানে হচ্ছে আপাতত কাটা প্রায় শেষ, আর হয়তো 5 থেকে 7 দিনের মতন যাইতে পারে। এদিকে ফিরে আবার কুশি বের হয়েছে, যার কারণে দ্রুত আবার কাটতে পারবো। যত দ্রুত মোটামুটি কাটতে পারবো। বর্তমানে আবার বৃষ্টির গণ, তার কারণে আমি প্রচুর পরিমাণে কাটতে পারবো। আমি আশা করতেছি 1 বছরে প্রায় 8 বারের মতন আমি কাটতে পারবো। অলরেডি যতটুকু বড় কিংবা হাইট ঘাস আছে, তাতে প্রায় আমার ডবল, প্রায় 10 ফুটের কাছাকাছি কিংবা 10 ফুট 5-6 ইঞ্চির মতন হবে। তো তারপরে চলে আসলাম বাড়িতে, এবং বাড়িতে এসে আপনাদের দোয়া ও আশীর্বাদ ভালোবাসা কামনা করছি। আর এটা হচ্ছে আমার 2টা গরু, যেটা না দেখাইলে নয়, আমার ভালোবাসার জিনিস, শখের জিনিস। এদেরকে নিয়ে আমি এগোইতে চাচ্ছি। সবাই আমার জন্য দোয়া ও আশীর্বাদ ভালোবাসা রাখবেন। তো আজকে এই পর্যন্তই। টাটা, বাই বাই। ওকে।